আজ থেকে বহু বছর আগের কথা। সময়টা তখন খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী। ভারতের রাজা বল্লাল সেন। সেই সময় আজকের মাইথন ছিল ঘন জঙ্গলে মোড়া এক এলাকা। হঠাৎ সেখানে পা পড়ল কাপালিক দেবদাস চট্টোপাধ্যায়। তিনি বুঝতে পারলেন এই জায়গাটি মা কালীর সাধনা করার জন্য একদম সঠিক। তিনি মা কালীর সাধনা শুরু করলেন। তিনি মা কালীর দর্শন পান ও সাধনায় সিদ্ধি লাভ করেন। এবং কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় তিনি মানুষের সাহায্যে নিজের হাত বাড়িয়ে দেন, মানুষের পাশে দাঁড়ান। খবর যায় রাজা বল্লাল সেনের কানে। বল্লাল সেন ছদ্মবেশে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায়ের কাছে আসেন তাকে দেখতে। দেবদাস চট্টোপাধ্যায়ের ব্যবহার ও মানুষের সাহায্য করার অভ্যাস দেখে তুষ্ট হন রাজা বল্লাল সেন। নিজের সত্য পরিচয় দিয়ে তিনি কাপালিকের ভক্ত হন এবং কাপালিককে বলেন যে তাকে আদেশ করতে। তখন কাপালিক তাকে নির্দেশ দেন অধুনা শ্রবণপুরে একটি মন্দির নির্মাণ করতে। এবং মন্দির নির্মাণ হলে সেখানে বাড়তে থাকে ভক্ত, বাড়তে থাকে জনবসতি এবং বাড়তে থাকে কোলাহল। একদিন দেবী কোলাহলে কষ্ট পেয়ে তার থেকে একটু দূরে একটি 1 ফুট গভীর গর্তে আশ্রয় নেন ও রাজা এবং কাপালিক দেবদাস চট্টোপাধ্যায়কে দেবী দর্শন দেন ও বলেন তিনি সেইখানেই থেকে মানুষের কল্যাণ করবেন। তাকে কল্যাণেশ্বরী নামে জায়গার নাম দিয়ে একটি মন্দির তৈরি করে দিতে। এবং তৈরি হয় কল্যাণেশ্বরী মন্দির এবং জায়গাটি হয় মায়ের থান। মায়ের থান থেকে মাইকা থান, সেখান থেকে ছোট হয়ে জায়গাটির নাম বদলে হয় মাইথন। জয় মা কল্যাণেশ্বরী।